হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেলার সম্রাটের চ্যানেলে, মানে আমার চ্যানেল। তো দীঘা ট্যুর আমাদের বর্ষাকালে চলছিল, কারণ বর্ষাকালে দীঘায় আসা হয় না, কিন্তু বর্ষাকালে দীঘা এত দারুণ যে বলার মতো না। একটু প্রবলেম হয়, যেরকম আমরা এই মোহনার এখানে টেন্টের এখানে বসে রয়েছি, খুব বৃষ্টি পড়ছে, তো পুরো ভিজে যাচ্ছে, মানে বৃষ্টি আসছে বৃষ্টি যাচ্ছে এরকমই হচ্ছে। তো চেয়ারগুলো বসে গেছে, তো টুকটাক টুকটাক করে আমরা যাচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, একটু আগে বৃষ্টি ছিল আর এখন এত রোদ যে মুখ তোলা যাচ্ছে না। তো আমরা ইলিশ খেতে এসেছিলাম মেনলি, তো চলে গেলাম আমরা ইলিশের মার্কেটে। ঠিক আছে, ইলিশ কীভাবে পাওয়া যায়, কারণ ইলিশ সস্তা কি দাম বেশি বর্ষাকালে, অনেকে তো বলে দাম প্রচুর বেশি, কিন্তু দেখতে চাই যে ইলিশের দাম কেমন হয়। তো যেতে যেতে এই কাকুর দোকানটা দেখলাম, এর দোকানে বড় বড় ইলিশ ছিল। এবার দেখছি, দেখো কি দারুণ দারুণ ইলিশ, ঠিক আছে। আর তোমাদের বলছি, লিটারালি ইলিশের দাম অনেকই কম, মানে প্রায় 800-900 গ্রামের ইলিশ 700 টাকা কিলো। মানে বুঝতে পারছো আমাদের কলকাতার থেকে কতটা দাম কম এখানে। কিন্তু মানুষ বেকার বেকার বলে দাম বেশি, আর সব মাছের দাম কম হয় এখানে বর্ষাকালে। কেউ যদি বলে দাম বেশি, সে ভুল বলেছে। তারপর 10 টাকা দিয়ে মাছটা কাটালাম, তুমি দেখো এটা হচ্ছে 350 টাকা, 300 টাকার মাছ, 320 টাকা নিয়েছে। ঠিক আছে, এই দেখো কত বড় মাছ, প্রায় 550-র উপরে ওয়েটার ওয়েট। মাছটা কত বড়, আর কত সুন্দর করে পিস করে এই মাছিটা করার জন্য 10 টাকা নিল। এরপর এটা আমরা রান্নাও করতে দেবো, ওটা আমি পরের ভিডিওতে দেবো তোমাদের। ঠিক আছে, এরপর মাছটাকে রান্নাও করতে হবে। কোথায় সব থেকে ভালো রান্না করে, সবাই ভালো রান্না করে না কিন্তু মাছ, কিন্তু কয়েকজন আছে ভালো রান্না করে। মিঠুদি বলে একজন আছে, সে ভালো রান্না করে। তো মিঠুদি কোথায় রান্না করে, এখানে কাটছে, তার পাশেই আছে হলদিঘার বাজারে, আমি বলে দেবো। পিস করছে ইলিশ মাছ, আর লেজাটাও কত বড় রেখেছে। এবার তোমরা বলো, 300-350 টাকা, 300 টাকায়